চলতি 2024-25 অর্থ বছরের শুরু থেকেই বিদেশি ঋণ প্রাপ্তির তুলনায় পরিশোধ হয়েছে বেশি এবং নতুন ঋণের প্রতিশ্রুতিও ছিল নগণ্য। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের অনুকূলে 84 কোটি 61 লাখ ডলারের বিদেশি ঋণ ছাড় করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 34% কম। এ সময়ে 112 কোটি 65 লাখ ডলারের ঋণ পরিশোধ করেছে সরকার, যা ছিল গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় 33% বেশি। অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে 2 কোটি 74 লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি এসেছে, যেখানে গত বছরের একই সময়ে 288 কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছিল। বিশ্লেষকরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের ধীর গতির কারণে নতুন করে সহায়তার প্রতিশ্রুতি কমে গেছে। সরকার যেসব সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলোর পরিকল্পনা চূড়ান্ত হয়ে এলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহায়তার পরিমাণ বাড়বে। দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে বিগত সরকার বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে। এসব প্রকল্পের অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে, বেশ কয়েকটির কাজ এখনো চলমান। এরই মধ্যে বাস্তবায়িত অনেক প্রকল্পের বিদেশি ঋণ পরিশোধ শুরু হয়েছে। গত 2 বছরের বেশি সময় ধরে বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। এতে সরকারের বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ দুটোই বেশ চাপে পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকেও বিভিন্ন ধরনের বকেয়া ও ঋণ পরিশোধের চাপ সামলাতে হচ্ছে। বাড়তি এ চাপ সামাল দিতে এরই মধ্যে IMF, ADB, বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে বাড়তি অর্থ চেয়েছে সরকার। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্যানুসারে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের মাত্র 7.90%, যেখানে গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 11.54%। চলতি অর্থ বছরে প্রায় 2,78,289 কোটি টাকার ADP বরাদ্দ রয়েছে। এর মধ্যে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে 21,978 কোটি টাকা। অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বণিক বার্তাকে বলেন, জুলাই থেকে আগস্ট পর্যন্ত উন্নয়ন কার্যক্রমে ধীর গতির কারণে ঋণ প্রাপ্তির পরিমাণেও শ্লথ গতি দেখা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ অর্থ ব্যয় করতে সমস্যায় পড়ে এবং এতে করে বড় অঙ্কের প্রতিশ্রুতি পুঞ্জীভূত হয়ে পড়ে। সরকারের দিক থেকে প্রকল্প বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ দেখা গেলে সহায়তার প্রতিশ্রুতিও বাড়বে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে প্রত্যাশা করা যাচ্ছে নতুন সহায়তার প্রতিশ্রুতি আসবে। বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে সর্বশেষ সমাপ্ত 2023-24 অর্থ বছরে সরকার পরিশোধ করেছে 336 কোটি ডলার। এটি এখন পর্যন্ত এক অর্থ বছরে সরকারের সর্বোচ্চ বিদেশি ঋণ পরিশোধ। আলোচ্য অর্থ বছরে পরিশোধিত অর্থের মধ্যে আসল 201 কোটি ডলার আর সুদের পরিমাণ ছিল প্রায় 135 কোটি ডলার। পরিশোধ করা অর্থের হিসাব বিশ্লেষণে দেখা গেছে 2022-23 অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে 25%। ওই অর্থ বছরে সুদ ও আসল মিলিয়ে 268 কোটি ডলার পরিশোধ করেছিল সরকার। গত অর্থ বছরে 986 কোটি ডলারের বিদেশি ঋণ এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ছাড় বেড়েছে 55 কোটি ডলার। আগের অর্থ বছর অর্থাৎ 2022-23 অর্থ বছরে ছাড় হয়েছিল 921 কোটি ডলার। ইআরডির কর্মকর্তারা বলছেন, গত অর্থ বছরে সরকারের বিদেশি ঋণ পরিশোধ 3 বিলিয়নের ঘরে থাকলেও চলতি অর্থ বছরে তা 4 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। পর্যায়ক্রমে এই ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে, কারণ গত অর্থ বছরে বিদেশি ঋণের আসল পরিশোধ যে গতিতে বেড়েছে, সুদ বাবদ ব্যয় বেড়েছে তার চেয়েও দ্রুত গতিতে।